ওয়েলকাম টু মাই চ্যানেল কালচারাল হাব। আজকে আমি একটু অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম বা বলেছিলাম আমার ছাত্রছাত্রীদের যে বিএড এর পর তারা কি করতে পারে, কি করতে পারে, কোন কোন কোর্সগুলো আছে। তো তার মধ্যে একটা বিষয় ছিল যে হায়ার স্টাডিজের ক্ষেত্রে যারা হায়ার স্টাডিজ করতে চায় বা কলেজ, বিভিন্ন প্রাইভেট স্কুল বা কলেজের সঙ্গে যুক্ত হতে চায়, তো সেই ক্ষেত্রে কিন্তু নেট অথবা সেট ম্যান্ডেটারি। মানে এখন যে ক্রাইটেরিয়াগুলো দিচ্ছে তাতে নেট সেট ম্যান্ডেটারি। এবং আমাকে অনেক স্টুডেন্টসরা জিজ্ঞাসা করে যে নেট সেটের প্রিপারেশন কোথায় দেওয়া যায়, এগুলো বা কিভাবে প্রিপারেশন নেওয়া যাবে। তো আমি একটা কথা বলি যে নেট সেট প্রিপারেশন বাড়িতে তো করতেই হবে অবশ্যই। এখানে দুটো পেপার থাকে, পেপার 1 এবং পেপার 2। পেপার 1টা থাকে জেনারেল পেপার, প্রত্যেকের জন্য থাকে, অর্থাৎ কম্পালসারি পেপার। এবং পেপার 2 থাকে যেটা সাবজেক্ট ওয়াইজ, অর্থাৎ যে যে সাবজেক্টে নেটে বসছে সেই সাবজেক্টকে বেস করে। এবং নেটে বসার জন্য মাস্টার্সে 55% থাকতেই হবে। তো এই হচ্ছে ক্রাইটেরিয়া। এবং যারা এই ক্রাইটেরিয়াকে ফুলফিল করেছে এবং যারা হায়ার স্টাডিজের কথা ভাবছে, যারা ভাবছে পরবর্তীকালে বিভিন্ন কলেজের সঙ্গে যুক্ত অথবা পিএইচডি করার কথা ভাবছে, তাদেরকে বলবো অবশ্যই নেট বা সেট ক্র্যাক করার চেষ্টা করো। তো সেই ক্ষেত্রে প্রিপারেশন তো বাড়িতে নিতেই হবে। সাবজেক্টের প্রিপারেশন অনেকটা থাকে, কারণ এটা যেহেতু আমাদের প্রত্যেকের নিজের সাবজেক্ট। মাঝখানে অবশ্য বিভিন্ন কোর্সের সঙ্গে যুক্ত হতে গিয়ে কিছুটা ডিটাচড হয়ে আমরা যাই, কিন্তু পেপার 1 ইকুয়ালি ইম্পর্টেন্ট, কারণ পেপার 1 এর মার্কসটা ক্যারি ফরওয়ার্ড হবে পেপার 2 এর সঙ্গে যুক্ত হয়ে। তাই পেপার 1 এ মার্কসটা তোলা, মার্কসটাকে ক্যারি ফরওয়ার্ড করার জন্য পেপার 1টাকে ভালো করে প্রিপেয়ার হওয়াটা কিন্তু খুব দরকার। তাই পেপার 1 এবং পেপার 2 দুটোই রীতিমতো টাইম করে প্রিপারেশন নেওয়া স্টার্ট করতে হবে। তো এর সঙ্গে এই পেপার 1টা এমনই পেপার যেখানে আমরা সমস্ত অন্যান্য কম্পিটিটিভ এক্সামকে কিছুটা টাচ করবে, এসএসসি টেটকে কিছুটা টাচ করবে এবং ডেফিনেটলি নেট সেটের জন্য হয়ে যাবে। তো এখানে নেট আমরা জানি যে এখন সিবিটি কম্পিউটার বেসড টেস্ট হচ্ছে, 6 মান্থস ইন্টারভ্যালে টেস্ট হয়। একটু শিডিউলটা চেঞ্জ হয়ে গেছিল কোভিড সিচুয়েশনের জন্য, আবার নর্মাল সবকিছুই শুরু হয়েছে। আর সেটটা মোটামুটি বছরে একবার হয়। সেটটা বেঙ্গলি ভার্সনে কোশ্চেন আসে এখনো পর্যন্ত, এবং এটা কিন্তু অফলাইন মোডে হয়। কিন্তু নেটটা এখন কোনো অফলাইন মোডে হয় না, টোটালি সিবিটি কম্পিউটার বেসড টেস্ট। তো এই ক্ষেত্রে একটা নতুন উদ্যোগ আসতে চলেছে, যেটার পোস্ট হয়তো তোমরা অনেকেই দেখেছো। সেটা হচ্ছে যে আমরা অনেকদিন ধরে এরকম একটা ইনস্টিটিউটের কথা ভাবছিলাম যেখানে একটা ছাতার তলায় আমরা সমস্ত সাবজেক্টকে পাবো, বিশেষ করে পেপার 1 এবং অন্যান্য সাবজেক্ট পেপার 2 থেকে। তো কিন্তু কোনো ভালো ইনস্টিটিউট বা ভালো ব্যক্তি, ভালো কয়েকজন ভালো ব্যক্তিত্বের সন্ধানে ছিলাম, যাতে করে আমরা আমাদের ছাত্রছাত্রীর জন্য, সকলের জন্য আমরা এইরকম একটা হুগলি জেলার মধ্যে নেট সেটের কোচিং সেন্টার স্টার্ট করতে পারি, একটা ইনস্টিটিউট স্টার্ট করতে পারি, যেখানে ছাত্রছাত্রীরা নিজেদের প্রিপারেশন নিতে পারবে, নিজেদের মূল্যায়ন নিজেরা করতে পারবে এবং খুব সহজে তারা এই নেট সেট ক্র্যাক করতে পারবে। সহজ কোনোটাই নয়, কোনো কিছুই সহজ না, তার জন্য প্রিপারেশন নিতে হবে। কিন্তু সমস্যা আমাদের যেটা হয়, প্রিপারেশনের ওয়েটা আমরা অনেক সময় হারিয়ে ফেলি। বাড়িতে প্রিপারেশন তো নিতেই হবে, কিন্তু সমস্যা বাড়িতে প্রিপারেশন নিতে গিয়ে যে অনেক সময় নিজের মতো করে করতে গিয়ে আর রুটিন করে ওঠে না। তো একটা নির্দিষ্ট স্পেসিফিক রুটিন ফলো করে পড়তে বসাটা তখন হয় যখন একটা আমাদের প্রেশার থাকে। তাই আমাদের একটা উদ্যোগ নিতে চলেছি আমরা, যেটা হচ্ছে জেনেক্স ইনিশিয়েটিভ। জেনেক্স বিএড কলেজের মধ্যে স্টার্ট হতে চলেছে। পেপার 1 পেপার 2 দুটো পেপারেরই জন্যই, বিশেষ করে এখন মেনলি
পেপার 1 প্রত্যেকের জন্য স্টার্ট হবে দেন অ্যান্ড দেন। পেপার টু এখন এডুকেশন অ্যান্ড হিস্ট্রিটা স্টার্ট হচ্ছে এবং খুব শীঘ্রই অন্যান্য সাবজেক্টগুলোকে নিয়ে আমরা আসব। আমি আজকে কোর্স ফিস এগুলো নিয়েও ডিটেলস আলোচনা করব এবং কবে থেকে ক্লাস স্টার্ট হবে, অ্যাডমিশন কবে, এগুলোকে নিয়েও আমরা আলোচনা করব। এখন আমরা একটু ডেমো ক্লাসের কয়েকটি ভিডিও দেখে নিই, তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে। নেট বা সেট এটা কি হয়, এটা একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটাকে ফুলফিল করলে, যেমন তোমরা অ্যাজ ইট ইজ টেট দাও, টেটের কাজটা কি আমাদের একটা স্কুলে অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার জয়েন আমরা যখন করতে পারি, কিন্তু এতে একটা কলেজে যখন আমরা জয়েন করতে যাবো we have to crack either NET or SET, or একটা অপশন আছে আমাদের কাছে দ্যাট ইজ PhD। তো PhD একটা লং টার্ম প্রসেস আমরা মোটামুটি জানি, তো এর থেকে অনেক বেস্ট হচ্ছে ক্র্যাক NET or SET, এটা আমাদের কাছে বেস্ট অপশন। ইট ইজ দ্য বেস্ট অপশন ফর দ্য ফিমেল ক্যান্ডিডেটস অলসো। এটা যারা আগের ক্লাসে ছিল আমি বারবার মেনশন করেছিলাম, আমি বলবো বিফোর দ্যাট তোমরা জাস্ট উদ্দেশ্যটা কি, আমরা যে কোনো টেস্টিফাই কেন করি, তুমি বলতে পারবো আমরা টেস্ট কেন করি? আমি এটা কিন্তু খুব তাড়াতাড়ি স্কিপ করবো, 10 থেকে 15 মিনিট। টেস্ট আমরা কেন করি, যে কোনো জিনিসকে আমরা কেন ভেরিফাই করি বলতে পারবে? আমরা ধরো রিক্রুটমেন্ট এখানে যদি 110 আর ওখানে 60 হয় 170, এরকম অলরেডি কোয়ালিফাইড। মানে সাফল্যের জীবনকাঠি বা চাবিকাঠি যেটা বলে সেটা লুকিয়ে আছে কিন্তু অ্যাকচুয়ালি আছে। আর এখন তোমাদের প্রশ্ন হতেই পারে যে আমরা কলেজে পড়াবো, আমার সাবজেক্ট হয়তো এডুকেশন, আমার সাবজেক্ট হয়তো জিওগ্রাফি, আমার সাবজেক্ট হয়তো ইংলিশ, আর আমি কেন অঙ্ক শিখবো, আমি কেন কম্প্রিহেনশন টেস্ট করবো, আমি কেন হায়ার স্টাডিজ বুঝবো, হায়ার এডুকেশন বুঝবো, প্রশ্ন হতেই পারে। কিন্তু প্রথমে একটা কথাই বললাম যে কম্পিটিশন কিন্তু ইটস ভেরি মাচ টাফার, গোয়িং টু বি ভেরি মাচ টাফার। যত দিন যাচ্ছে ক্রমবর্ধমান দিনের সাথে ওই যে একটাই কথা বলছিলাম, ছাত্রী অল আর গ্র্যাজুয়েটস, অল আর পোস্ট গ্র্যাজুয়েট, সবাই হিলছোড়া কি করেছে স্টাডি, খারাপ নয়, অবভিয়াসলি গ্রোথ, তার সঙ্গে এটা এই যে ক্রমবর্ধমান বেকারত্ব, প্রথম কারণ কি হলো, সরকার তো আছেই, সরকারের কথা ছিল কম্পিটিটিভ অনেক বেশি। এখন যদি এই মুহূর্তে টেটের জন্য ফর্ম ফিল আপ হয়, সিলেক্টের জন্য নোটিফিকেশন দিবে, মোর অর লেস 6 lakhs অফ ক্যান্ডিডেটস আর গোয়িং টু বি অ্যাপ্লাই। তোমরাও জানো হ্যাভিং বিএড ডিগ্রিজ কতগুলো পোস্ট থাকতে পারে, 15,000, 20,000, 19,000, 6 লাখ অ্যাপ্লিক্যান্ট, কতজন বাচ্চা, পুরো এটা ছেড়ে দাও, আমরা খাতার বাইরে রেখে দাও, দ্যাট মিনস অ্যাপ্লিক্যান্ট 6 লাখ ক্যান্ডিডেট অ্যাপিয়ার করেছে, আমার চাকরিটা দরকার 6 লাখের ভিতরে, অবভিয়াসলি তাই অ্যাপিয়ার করছে, বাট পাবে কজন, 2,000, অবভিয়াসলি 5,80,000। দ্যাট ইজ এই চাকরিটার জন্য এবং দিনের পর দিন যে অর্ডারে হায়ার এডুকেশন ব্যাক করছে, আমাদের বাবা মারা বলতো আমাদের সময় কিন্তু 4 থেকে লেগে দেখতে আসছে, এটা সত্যি কথা নয়। এখনকার দিনে লেখাপড়ার ট্র্যাডিশনটা অন্যরকম ছিল, তার মানে এটা অবভিয়াসলি নয় যে এখন তার ডিগ্রেডেশন হচ্ছে। এখন কিন্তু এক্সপ্যানশন অনেক বেশি, যে যত নিজের এরিয়ার বাইরে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো থেকে দূরে থাকবে সে কিন্তু তত কিছু। You have to know not everything, but you have to know something about everything. এটা হচ্ছে বেস ক্রাইটেরিয়া। যদি এক্সিস্ট করতে হয়, if you have to survive the present field of higher education, you have to know something about everything, about each and every topic. এখানে আমি যাচ্ছি, আমি এডুকেশনের ফ্যাকাল্টি, বাট আমি অঙ্ক পড়াতে পারবো না, এই কনসেপ্ট আস্তে আস্তে পেয়ে যাচ্ছে। একটু নো যে দুটো বল একটা দিয়ে জল ঢুকছে, একটা দিয়ে জল বেরোচ্ছে,
যদি দুটোকে একসাথে খোলা হয় তাহলে কতক্ষণ চৌবাচ্চাটা পূর্ণ হবে, হতে পারে সে বাংলা স্কুল, হতে পারে ইংলিশ স্কুল। বাট আমাদের ডিফারেন্ট কিছু ডিফারেন্ট থাকতে হবে, যার জন্য রিক্রুট করবো। কেন করবো? কারণ পলিসি হচ্ছে we have to utilize human resource। আমি প্র্যাকটিক্যালটা আমি 10,000 টাকা দেবো, 15,000 টাকা দেবো, 20,000 টাকা দেবো, প্রাইভেট জবে দেখতে পাচ্ছ কি কতটা মাল্টিটাস্কিং উইল ডু দ্যাট ইচ এন্ড এভরিথিং। আমি একটা কর্মীকে নিয়োগ করছি, সে কম্পিউটারও জানবে, সে ইংলিশটা লিখতে পারবে, সে টাইপিংও করতে পারবে, সে প্রেজেন্টেশনও দিতে পারবে, সে প্রজেক্টটাও ইনসার্ট করতে পারবে। তবে আমি তাকে নেব, রিক্রুট করবো, আমার লাভ থাকবে। কিন্তু আর এমনি কেন রাখবে? অবভিয়াসলি হি অর সি হ্যাজ টু বি দ্যাট ইজ দ্য রিজন আমাদেরকে জানতে হবে, আমাদেরকে আপডেট করতে হবে, আমাদের পড়তে হবে। যেটা আমি ওরা ছিল 3 জন, বারবার বলেছিলাম, আমরা প্রথম স্টুডেন্ট তোমাদেরকে বলছি যে আমরা পড়ছি, আমাদের পড়াটাকে জাস্টিফাই করতে হবে, কেন মাস্টারটা কি করতে হবে? তো বলছিলামই না, ওটা বাবা নেট বেড়া করেছে, ভীষণ রকম চাপ, নেটের শক্ত, এরকম এরকম টাফ কোয়েশ্চেন হয়, আমরা কোয়ালিফাই করতে পারবো না, মানে ব্লা ব্লা ব্লা। আলটিমেটলি আমি তো ট্রাই করি, কিন্তু জাস্টিফাই করবেন খুশি। So these are the question pattern, এবং who are very much willing to take this kind of test. I would like to suggest that 18th is the last day for submission of set. যারা জানো তারা হয়তো জানো, it was 15th, the last date was 15th, but the West Bengal Police Service Commission has extended the last date of the form fill-up, and it will be on 18th. 18 তারিখ অবধি লাস্ট ডেট আছে ফর্ম ফিল-আপের। যারা অ্যাপিয়ারিং আছো, মাস্টার ডিগ্রি বা জাস্ট ভর্তি হয়েছো, ডাজন্ট ম্যাটার, রিয়েলি ডাজন্ট ম্যাটার। যদি মনে হয় খুব সিম্পল ফর্ম ফিল-আপটা করো। ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস কমিশন www.org.com যা খুশি ঢুকে এটা দেখবে অ্যাপ্লাই নাও অপশন আছে, প্রথমে ক্লিক করবে অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট, অ্যাজ পার ইউর ক্যাটাগরি। কারণ জেনারেল, এসসি, এসটি, ওবিসি রিজার্ভ ক্যাটাগরির জন্য আলাদা আলাদা স্লট আছে, সেই অনুযায়ী তোমার পেমেন্ট করতে হবে, তোমাকে ফিল আপটা করবে। দ্যাট ইজ ইউর ফার্স্ট টাস্ক। নেটের সেটের মধ্যে ডিফারেন্সের মধ্যে আরেকটা ডিফারেন্স আছে যে নেটের কোয়েশ্চেন পেপার কিন্তু পিওরলি ইংলিশে হয়, হিন্দি অবভিয়াসলি থাকে, বাট আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ইংলিশ। কম্পিউটারে এক একজনকে বসে দিতে হবে, 100 টোটাল 300 নম্বরের পরীক্ষা হবে, এবং অ্যাট এ টাইম 3 ঘন্টা। ডিউরিং দিস পিরিয়ড আমি কিন্তু কম্পিউটার লিড করতে পারবো না, আমি না ওয়াশরুম যেতে পারবো, না জল খেতে পারবো, মানে অবভিয়াসলি জল খেতে পারবো, বাট আমি কম্পিউটার লিড করে অন্য কোথাও যেতে পারবো না। ইট উইল বি অন সিকোয়েন্সিয়াল বেসিস, এটা প্যারালালি চলতে থাকবে। 3 ঘন্টা কমপ্লিট হবে, আমার সার্ভার অটোমেটিক্যালি অফ হবে, কমপ্লিট দেখাবে, এক্সামিনেশন ওভার দেখাবে, দেন আমাকে লিড করতে হবে। দ্যাট ইজ দ্য one of the problematic situation in CBT mode. In case of SET, কত বার থেকে সেট পরীক্ষার প্রশ্নপত্র ইংলিশের সাথে বাংলা হয়েছে, এটা আগে ছিল না। এটা অনেকে কিন্তু সুবিধা হয়েছে সেট কোয়ালিফাই করার ক্ষেত্রে, অনেক ইংলিশ টার্গেট করেছিল আন্ডারস্ট্যান্ড করতে পারি না, সেক্ষেত্রে কিন্তু বাংলা কোয়েশ্চন থেকে আমরা তাড়াতাড়ি সেটাকে রিলাক্স করতে পারি। These are the basic difference. And মার্কিং স্কুল আমি কিছু বলছি না, এত কিছু জানার দরকার নেই। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমি শুধু বলে দেবো, যারা মাস্টার নো ডাউট তারা অ্যাপিয়ার করে। আমার রিকোয়েস্ট, ইন ফিউচার যদি বিএড কোর্স ডিগ্রেড করছে একটাই তো কারণে এটি অ্যাপিয়ার করবে। মোরলেস তোমরা যদি টেটের সিলেবাস দেখে থাকো, বেশিরভাগ জিনিসটাই কিন্তু একই প্রিপারেশন করতে হবে। কারণ ফার্স্ট পেপার বলো, আর যদি কারো এডুকেশনাল পেপার থাকে তার তো 80% না কভার আপ করা হয়ে গেছে। কারণ যা কিছু পড়ছো মেজরিটি সেটা টেট হোক, প্রাইমারি টেট হোক, এসএসটি হোক, নেট হোক, কম বেশি প্যাটার্ন সেম। যদি কোনো ক্যান্ডিডেট এরকম থাকে জাস্ট মাস্টার ডিগ্রিতে ইন করেছো, জাস্ট অ্যাডমিশন করেছো,
ফার্স্ট সেমিস্টার চলছে, they can easily go for NEET. আর যদি কারো কোয়েশ্চেন দেখার ইচ্ছা থাকে, এটা যদি অফিসিয়াল হয়, অফিসিয়াল মানে তারা হয়তো টাকাটা যাবে জাস্ট গ্র্যাজুয়েট, মাস্টার ডিগ্রি করেনি, আর যদি মনে হয় ইন ফিউচার নেটে বসবে, কোয়েশ্চেন প্যাটার্নটা দেখতে হবে আমি বসতে চাই, he can also appear for the NEET. সেখানে কি করতে হবে, শুধু দিতে হবে যে রেজাল্ট আসবে, একটাই অপশন আছে। তুমি মাস্টার ডিগ্রি করছো কি করছো না জানতে যাচ্ছে না ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানতে চাইবে, না ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন জানতে চাইবে, তোমাকে শুধু দিতে হবে মাস্টার ডিগ্রি রেজাল্ট হবে, একটাই অপশন। ইভেন তুমি যদি মাস্টার ডিগ্রিতে এনরোল না কিন্তু পরীক্ষায় বসতে চাও, বুঝতে পারলাম? এজ লিমিট ফর ফিমেল ক্যান্ডিডেটস ইট উইল বি 36, আগে মেনশন করেছিলাম। For the females, for the males, 31. আচ্ছা, এটা যদি 2018 আপডেট করা হয়নি, এটা একটা স্কোর প্যাটার্ন। It will be maintained in each and every colleges while the recruitment process is going on as per the assistant profession. যেখানে কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুট হয়, যেটা সিএসসি মেনটেন করে, এটা হচ্ছে তার স্কোর প্যাটার্ন। এটা বলে দিই, এক্ষেত্রে এই ইন্টারভিউটা অ্যাপিয়ার করার জন্য, ইভেন নট ফর দ্য জেনারেল কলেজেস, ফর বিএড কলেজেস, ফর ল কলেজেস, ফর এনি কাইন্ড অফ কলেজেস যারা ইউজিসি গ্রান্ট পায়, তাদের ক্ষেত্রে কিন্তু নেট, সেট অথবা পিএইচডি দ্যাট ইজ মানে ইন্টারভিউটা অ্যাপিয়ার করার জন্য, তাহলে তুমি ডাক পাবে, আদারওয়াইজ these are sample score pattern। মাধ্যমিকে 5, উচ্চ মাধ্যমিকে 10, ইউজি জেনারেল অনার্সের জন্য দেখতেই পাচ্ছি আমরা 15-20, মানে কারো যদি জেনারেল থাকে সে 15, অনার্স থাকলে সে 2 পাবে, পিজির জন্য 20 আছে, নেক্সটের জন্য 4 আছে, কমপ্লিট পিএইচডি 3 আর 6, যদি কারো দুটোই থাকে ম্যাক্সিমাম 6, রিসার্চ পাবলিকেশনের জন্য 4, এক্সপেরিয়েন্সের জন্য 6, পড়ানোর অভিজ্ঞতা থাকলে নাম্বার যোগ হয়, ইন্টারভিউ টিচিং ডেমনস্ট্রেশনের জন্য যেটা আমরা দিচ্ছি আছে, তো ইন্টারভিউ বোর্ডে গিয়ে কিন্তু আমাদের পড়া হয় যারা অ্যাপিয়ার করে। ঠিক যেভাবে আজকে আমি দাঁড়িয়ে তোমার একটা টপিক বলছি, ডেমনস্ট্রেট করছি, ইন্টারভিউ বোর্ডে গিয়ে যারা অ্যাপিয়ার করে কলেজ সার্ভিস কমিশনে, তাদের কিন্তু এইভাবে একটা টপিক করে দেখাবে, যার জন্য 5 নম্বর বরাদ্দ, টোটাল 100 মার্কস। এই প্যাটার্নটা জাস্ট একটু চেঞ্জ হয়েছে, এখানে পিএইচডি আরো বেশি গুরুত্ব পেয়েছে। এইটা কিন্তু ইউনিভার্সিটির ক্ষেত্রে প্রযোজ্য নয়, এই প্যাটার্ন ইউনিভার্সিটির প্যাটার্ন কিন্তু নেট হচ্ছে সিবিটি মোড আগেই বলেছিলাম, আর এটা হচ্ছে পেপার পেন্সিল টেস্ট। কেন এরা করে ডেলি ওয়ান, হোয়াট ইজ পেপার পেন্সিল টেস্ট, হোয়াট ইজ দ্য প্র্যাকটিশনাল নেম অফ পেপার পেন্সিল টেস্ট? Traditional অফিসিয়াল টার্ম যেটা বিএড এবং বিএড করানো হয়েছে, সফটওয়্যার ইনফরমেশন ঠিক আছে, এটা সবাই ম্যাডাম করে দেবে। আচ্ছা, এটা রইল তোমাদের জন্য ডেমোর জন্য। রেজাল্ট ডিক্লারেশন আমি আর টাইম নষ্ট করছি না, এখানে নর্মালাইজেশন তোমাদের দরকার নেই, শুধু সাবজেক্টগুলো জেনে নাও যে নেটে টোটাল 82টা সাবজেক্ট আছে, নাম্বার অফ সাবজেক্ট হচ্ছে 82টা, যেখানে সেটেড সাবজেক্ট হচ্ছে 33টা। কিছু কিছু বেসিক জায়গা আছে, সাপোজ ধরো দ্য ক্যান্ডিডেটস হ্যাভিং উইথ মাস্টার ডিগ্রি ইন জিওগ্রাফিতে মাস্টার্স along with specialization in population studies, যদি এরকম কোনো ক্যান্ডিডেট থাকে, or mathematics, তাহলে statistics, they are also eligible to apply for the subject population studies. যদিও স্কোপটা খুব লিমিটেড, অনেক কম জায়গায় পপুলেশন স্টাডিজ করানো হয়,
but they can appear. They can appear from both geography and population. Same way, যদি কারো মাস্টার ডিগ্রি থাকে হিউম্যানিটিসে including language, linguistics or social science, they can eligible for women studies. Women studies একটা আমাদের একদম ওখানে কারণে নিয়ে এখন ভীষণ ভাবে চলছে, আন্দোলন চলছে। আলাদা সাবজেক্ট পড়া হয়েছে গান্ধী বিশ, আলাদা সাবজেক্ট পড়া হয়েছে। এই সাবজেক্টের জন্য যে কোনো কেউ জেনারেলি যারা লিঙ্গুইস্টিক নিয়ে পড়াশোনা করেছে, সোশ্যাল সায়েন্স বা স্টাডিজ নিয়ে পড়াশোনা করেছে, they can appear. But for all the papers, paper 1 will be the compulsory. ছাত্রীরা ব্যবহার হবে। তুমি যতই তোমার সাবজেক্টে মাস্টার ডিগ্রি হোল্ডার হও, মাস্টার্স মিনস you have the knowledge of all, আমরা তুলে নিই। এরপর তারপর কি হতে পারে, পিএইচডি হতে পারে, রিসার্চ করবে, এটা নিয়ে গবেষণা করছে। মাস্টার্স মিনস দ্যাট ইজ দ্য এন্ড অফ একাডেমিক ডিগ্রি। ঠিক আছে, একাডেমিক ডিগ্রি আর গবেষণা ডিগ্রি দুটো কিন্তু একাডেমিক নয়। This is for higher studies, more than higher studies. এটা এক্সাম সেন্টার, এটা নিয়ে আমি কিছু বলছি না। আগের ক্ষেত্রেও বলেছিলাম আমরা 3 উইকে ফলো আপ করি প্ল্যান প্রিপারেশন অফ প্রোগ্রেস উইদাউট হ্যাভিং এনি কাইন্ড অফ প্ল্যানিং আমরা তার প্রিপারেশন অফ প্রোগ্রেস করতে পারি। কেউ যদি ভেবে না এই এখানে যে কজন আছে যদি ভেবে নাও আচ্ছা নেটটা আমি ট্র্যাক করি প্ল্যান ঘেরা পরিকল্পনা, তাহলে দ্যাটস ফর সিওর এটা বলতে পারি আমাদেরকে ছাড়াও থাকে। আমি সোজা বলবো সর্বোপরি একটা কথা বলেছিল প্রথমেই আমাদেরকে যে দ্য ওয়ে নদীর এপার আর ওপার, এপারও বলছে ওইখানে স্বর্গ শুনেছেন আমার বিশ্বাস, ওদিকে যারা আছে তারাও বলছে ডিফারেন্সটা কোথায়? আচ্ছা তুমিও এখানে আসতে পারো, আমি ওখানে ইউজ করতে পারি, ডিফারেন্সটা হচ্ছে একটা ট্র্যাক করেছে একটা ট্র্যাক করে, ডিফারেন্স একটা সার্টিফাইড ভার্সনে আমি যখন ট্র্যাক করেছিলাম 196 আউট অফ 300 196 ঠিক তার আগের ট্র্যাক আমার কাট অফ হয়েছিল 174 আর ম্যাডাম ভালো বলতে পারে তখন মানে আমার হয়েছিল 174 কাট অফ হয়েছিল 176 ম্যাডাম আমার বেরিয়ে পড়ে গেছিল, ম্যাডাম কাট অফ আমি বেরিয়ে চলে গেছিল, আমি একদম আটকে দিয়েছিলাম ওখানে গিয়ে সেটা মেনে নিতে হবে নদীর এপার ওর ওপার। আমি তখনই মাইক্রোফোনটা হাতে নিতে পারবো তখন আমি কোয়ালিফাই করবো, কারণ আমি যখন কোয়ালিফাই করবো না আমার বন্ধু বান্ধব কোয়ালিফাইড, তাই তো নিয়ম যে জায়গায় আমিও কিন্তু সেই জায়গায় ডিফারেন্সের সাথে একটা সার্টিফিকেট ইউজিসি আমার একটা সার্টিফিকেট দিয়েছে আর কিছু না, কিন্তু আমি এটা জানতাম যে আমি কোয়ালিফাই করবো বিকজ আমার প্রোগ্রেস রিপোর্টটা সেই জায়গায় আছে। যতগুলো এক্সাম দিয়েছি বেড়েছে, কারণ পরের দিকে ধরো 60 থেকে আমরা জানি অনলাইন অ্যাভারেজ যে কোনো একাডেমিক কোয়ালিফিকেশন মার্কস বা 60 থেকে 70 ইটস ইজি, 70 থেকে 75 ইটস টাফ, 75 থেকে 77 ইটস টু টাফ। নম্বর বাড়ানো আশেপাশে সময় পাস করে গেল এত ভালো পরীক্ষা দিলাম না, সেলফ স্যাটিসফ্যাকশন লেভেলটা সেলফ স্যাটিসফ্যাকশন সার্ভে যদি আমরা না করি এর সাথে আত্মকথা করতে পারছি। আমি 174 পেজের কথা আর কিলোমিটার জন্য চরম ফ্রাস্ট্রেটিং ওখানে যেদিন রেজাল্ট পেয়েছিল সেদিন আমি হেসেছিলাম, দিয়ে বলেছিলাম যে না ভালো হলো একটা না পুরো একসঙ্গে কোয়ালিফাই করবো। উনি বেসিক্যালি যেটা বলছেন সেটা হচ্ছে যে ঈশ্বর বা ব্রহ্ম সেটা অ্যাকচুয়ালি, এবং আমাদের শিক্ষার যে প্রাইম টার্গেট বা আলটিমেট যে গোল সেটা হচ্ছে কি সেন্সুয়াল নলেজ বোধি এগুলো বাদ দিয়ে প্রজ্ঞা বা ইনটিউশন, যেটা হচ্ছে কি কোনো বস্তুর স্বরূপকে আমরা সরাসরি জানতে পারবো, এবং সেটা হচ্ছে ব্রহ্মস্বরূপ। সেটা শিক্ষার মাধ্যমে যেতে হবে, শিক্ষার মাধ্যমে আমাদের সংস্কার এবং ধর্মীয় গোড়ামি, যেটাকে আমরা ধর্মের আসল স্বরূপের থেকে বেশি পুজো করি, বেশি প্রাধান্য দিই, সেটার অজ্ঞতাকে এবং গোড়ামিটাকে নষ্ট করে সেটার ওই আবরণটাকে ছেড়ে দিয়ে তাকে অতিক্রম করে সনাতন ধর্ম যে ভারতীয় বেদান্ত অদ্বৈত বেদান্ত দর্শনে সেইখানে যাওয়া
বোধি এবং সেন্সুয়াল নলেজকে পাথর করে তার উপর অতিক্রম করে কোনো বস্তুর সরাসরি যে প্রজ্ঞামূলক ইনটিউটিভ যে নলেজ সেটার সঙ্গে ব্রহ্মের সঙ্গে এক হওয়া এবং ধর্মের স্বরূপটাকে নিজের মধ্যে একাত্ম করা। চোখ দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে 11 বছরের অভিজ্ঞতা। কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে, প্রত্যেকে একটা কথা বলেছে, আর পরিশেষে একটা কথাই বলবো, আমাদের রাধাকৃষ্ণ একটা কথা বলেছিলেন, কলেজে ঢুকে এখন অনেক সহজ, সব থেকে কঠিন হচ্ছে কলেজ থেকে মানুষ হয়ে যাবে। ও বোঝাতে চাইতো যে মানুষ মানে ওটার মধ্যে কি বলে চেয়েছে, কিন্তু ডিগ্রি দিয়ে বেরিয়ে চলে আসা। এটা কিন্তু আমার কথা নয়, সর্বোপরি রাধাকৃষ্ণ বলেছে। খুব সহজ, কলেজে ঢোকা মানে সে বেরোতে প্রথাগত শিক্ষা, সেটা ওপেনে করুক, তোমরা বিএড করছো তোমরাও জানো, গ্র্যাজুয়েশন আমাদের কলেজেও করছি, তারাও দেখুন, তাদেরকেও দেখুন। মানুষটা কি? মানুষটা হচ্ছে জেস্টার। আমি যদি আমার নর্মাল ফর্মাল জেস্টার মেনটেন না করতে পারি, আমি যদি ডাউন টু আর্থ না হই, আমার উন্নতি বেশি দিন স্থায়িত্ব লাভ করতে পারে। আমি ধরতে পারবো না ফেমটাকে, ফেম আমার আসবে আর বেরিয়ে যাবে। ফেমটাকে ধরে রাখার জন্য কিন্তু আমাদের যে মানবিক শিক্ষা সেটা কিন্তু দরকার, ট্যাকেল করার শিক্ষা, যে আমাদের ক্লাসরুম মেনটেনেন্স, যেটা স্যারেরা আমাদের পড়ান, পেলে শেখান, যে ক্লাসরুমে ঢোকা থেকে শুরু করে বেরোনো থেকে শুরু করে কোন স্টুডেন্টের কিছু সমস্যা হচ্ছে, কারা গল্প করছে, কারা কথা বলছে, কারা অ্যাটেন্টিভ নয়, সেটাকে দেখা, তার এক্সপেকটেশনটাকে জাস্টিফাই করা, আইডেন্টিফাই করা, সেটাও কিন্তু আমাদের প্রত্যেকটা শিক্ষা। সেটা কিন্তু বিএড কলেজে যেটা হয় সেটা জেনারেলি ডিগ্রি কলেজের ক্ষেত্রে কমিশন আমাদের থাকে না। মূল ভাবাদর্শ আমাদের একটাই হওয়া উচিত, যে যারা প্রকৃতভাবে ইন্টারেস্টেড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যেটা সৌরভবাবু বলেছেন, পার্থবাবু বলেছেন, আমরা 26 তারিখ থেকে ক্লাস শুরু করেছি। আজকে তো অ্যাকচুয়ালি ক্লাসই হবে, কোনো ডেমো হবে না। আজকে পিওরলি ক্লাস হবে, কিছু ম্যাথামেটিক্স থাকবে, কিছু বেসিক ম্যাথামেটিক্স বলার সাথে সাথে দেখছি কয়েকজন আমার দিকে দিচ্ছে খুব নমিনাল, যেটা বললাম না। কিছু কম্পিউটারের নলেজ থাকে। মোদ্দা কথা হচ্ছে আমরা যেটা চাইবো যে তোমাদের মধ্যে আজকে এসে কিছু লেকচার বিরক্ত করছি, তোমাদের লিমিটেড করছি, কিছু তো দিয়ে যাই এক্সট্রা। আমাদের মধ্যে যেটা আছে আমরা লিমিটেড হয়ে যাবে, সেই জায়গাটাই আমাদের মূল আকর্ষণ আছে। নেট যে কেউ করতে পারো, যে কেউ অ্যাডমিশন নিতে পারো, ইভেন আফটার কমপ্লিশন ইউর গ্র্যাজুয়েশন সেও কিন্তু অ্যাপিয়ার করতে পারে, এটা আমি ক্ল্যারিফাই করলাম। আর যেহেতু ইনিশিয়াল টাইম এত ভালো একটা জায়গা তৈরি হচ্ছে, আমার মনে হয় তোমাদের অন্তত প্রস্তুতি খুব কম রাখা হয়েছে কম্পারিশন টু আদার্স। মানে এগুলো এরকম ইনস্টিটিউশন আছে, তোমরা জানো 20,000 22,000 30,000 করে দিচ্ছে। অবভিয়াসলি সেটাও ফ্যাকাল্টি ভালো, তো মানে অ্যাজ এ ফ্যাকাল্টি আমি কখনোই বলতে পারি না যারা নেক্সটে পড়াচ্ছে অবভিয়াসলি দে আর ভেরি মাচ কোয়ালিফাইড। এই ব্যাপারে কোনো রকম কোনো সন্দেহ রাখা সন্দেহাতীত, তাদের কাছে অনেক কিছু শেখা যাবে। সেই মানসিকতাটি আমার মনে হয় যারা যারা ভর্তি হবে, বন্ধুরা যেহেতু জেনেক্স ইনিশিয়েটিভ এত একটা কম পর্যায়ে প্ল্যাটফর্মটা তৈরি করেছেন, আর আমরাও চাইছি খুব তাড়াতাড়ি থেকে স্টার্ট আপ করতে, তার কারণ আমরা ব্যাচগুলো ব্যবহার করতে পারবো না, কারণ তোমরা জানো 20 থেকে 30 তারিখের মধ্যে মেট্রো পরীক্ষা কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে ওরা ডিসেম্বরটা আবার স্টার্ট আপ করবে, খুব প্রভাবই জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে পরীক্ষা হবে আশা করা যায়, কারণ অলরেডি এই পিছিয়েছে। ওটাকে আমাদের ধরতে গেলে মিনিমাম ক্লাস তো দিতে হবে, আমরা কিন্তু শেষ করতে পারবো। তো এটা আমার রিকোয়েস্ট থাকবে, এবার আমরা ডিরেক্টলি তোমাদের একটা কোয়েশ্চেন আনসার, যেটা স্পেশাল বলা যেতে পারে, এই জায়গায় চলে যাচ্ছি। ওনার কাছে একটা কোয়েশ্চেন যাবে, এখন না বলে দিচ্ছি, তোমরা ইনফরমেশন শিট যাবে, ইনফরমেশন শিটটা ফিল আপ করবে, তারপরে বড় ফিল আপ করতে পারো। কোয়েশ্চেনটা এখন দেখো এবং তাকে শুনে নাও। কোয়েশ্চেনের ইভ্যালুয়েশন করবো এবং তোমাদের উত্তরগুলো তোমরা জানতে পারবে। আর ভবিষ্যতে যখন ক্লাস স্টার্ট আপ হবে তখন ফার্স্ট পেপার, যেহেতু তোমরা সবাই এখানে ক্লাস করতে আসছো আর কি, ফার্স্ট পেপার মানে কম্পালসারি পেপার এবং এডুকেশনটা আমি আপাততভাবে স্টার্ট করব, ঠিক আছে? আশা করি সবার সহযোগিতা পাবো। আচ্ছা,
এবার মূল জায়গায় বলি, সেটা হলো আজকে আমরা সবাই একই ছাতার তলায় আসতে পেরেছি এবং এত সুন্দর একটা প্ল্যাটফর্ম যে শেয়ার করছি, তার সামগ্রিক কৃতিত্ব জেনিক্স বিএড কলেজ এবং জেনিক্স গ্রুপকে। না হলে এই প্ল্যাটফর্মে আমরা আসতে পারতাম না এবং তোমাদের সামনে বা সমস্ত ফ্যাকাল্টি স্টাফ কারোর সামনে আজকে আমরা এখানে দাঁড়াতে পারতাম না। সেজন্য সব থেকে বেশি কৃতিত্ব এখানে জেনিক্স বিএড কলেজ গ্রুপের, এবং যাদের জন্য আজকে আমাদের এখানে আসা, যারা ভবিষ্যতে জেনিক্স ইনিশিয়েটিভের ছাতার তলায় আমাদের একটা টিচিং লার্নিং প্রসিডিওরের মাধ্যমে আমরা ভালো একটা সুন্দর একটা বন্ধনে আবদ্ধ হতে পারবো, সেই সমস্ত শিক্ষার্থীকে আমার অসংখ্য ধন্যবাদ যে তারা তাদের অনেকটা সময় ব্যয় করে প্রিভিয়াস ডেতে এবং আজকের দিনে একটা ডেমোস্ট্রেশন কাম ইন্টারঅ্যাক্টিভ সেশনে তারা সবাই জয়েন করেছে, পার্টিসিপেট করেছে এবং সুন্দরভাবে সামগ্রিক অনুষ্ঠানটা ভালোভাবে হতে সাহায্য করেছে। প্রথমত আগাম শুভেচ্ছা প্রত্যেককে, আগাম শারদীয়া। আমাদের আর কিছুদিন বাকি আছে, হয়তো 2 সপ্তাহ, সবার মনেই খুশি। তো এর জন্য আরেকটা খুশি আমাদের কাছে আসতে চলেছে, যেটা হলো আমরা দেবীপক্ষ পড়ার পরে জেনিক্স ইনিশিয়েটিভের একটা ক্লাস আমরা পেতে চলেছি নেক্সট সেটে। ঠিক আছে? তো সেই জন্য সবাইকে আগাম শারদোৎসবের শুভেচ্ছা, এবং তাই জন্য জেনিক্স ইনিশিয়েটিভের পক্ষ থেকেও যে এরকম একটা অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে তার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি ডেমনস্ট্রেশনের পর্বটা শুরু করছি। এখানে প্রত্যেকেই তোমরা 20টা কোশ্চেন পেয়েছো। তার আগে তোমাদের কাছে একটা ইনফরমেশন শিট আছে, সেখানে কিছু বেসিক ডিটেলস তোমরা দিয়েছো। এবার মূল প্রশ্নোত্তরের পর্বে আমি কিছুটা প্রশ্ন, কিছু প্রশ্ন আমি এখানে আলোচনা করে দেব। বাকি আইসিটি এবং কিছু অঙ্কের প্রশ্ন দেওয়া আছে, তোমরা দেখেছো, সেইগুলো সুদীপ স্যার একটু আলোচনা করে দেবেন। ঠিক আছে? আর বাকি প্রশ্নগুলো আমি চেষ্টা করছি, দেখা যাক তোমাদের কতটা সাহায্য করতে পারি। প্রথম প্রশ্ন, তোমাদের কাছে প্রত্যেকের কাছে কোশ্চেনটা আছে। আচ্ছা, প্রথম প্রশ্ন দেখো, এ গুড টিচার ইজ ওয়ান হু। একজন ভালো শিক্ষক আমরা কাকে বলতে পারি? তোমরা এখানে প্রত্যেকে উঠবি টিচার। ঠিক আছে? আমি জানি না সবাই এখানে বিএড বা ডিএলএড কিনা, সে যাই হোক, কিন্তু কম বেশি সবাই কিন্তু আফটার অল টিচিং প্রফেশনে যাওয়ার জন্যই এখানে এসেছো এবং তার জন্য কিছু ট্রেনিং নিতে এসেছো, তাই তো? আচ্ছা, তোমরা কিন্তু রেসপন্স করবে, হ্যাঁ, যেন ব্যাপারটা ওয়ান ওয়ে না হয়ে যায়। ঠিক আছে? তো তোমরা সবাই এখানে এসেছো, তো তোমাদের মধ্যে থেকে কি মনে হয় একজন ভালো শিক্ষক আমরা কাকে বলতে পারি? তোমরা হয়তো নিশ্চয়ই একটা মার্ক দিয়েছো অ্যান্সারে, সেটা আমি বলবো যে কোনটা ঠিক। তাও তোমাদের মধ্যে থেকে জানতে চাইছি, তোমরাও তো কিছু দেখো ছোট থেকে একটা অনুসরণ করে, একটা ভাবনা চিন্তা করে টিচিং প্রফেশনটায় আসতে চলেছো বলেই তো এই ট্রেনিংয়ে এসছো। তা কেন একজন গুড টিচার বা একজন ভালো শিক্ষক আমরা কাকে বলতে পারি, বলো? এখানে যতগুলো পয়েন্ট কথা বলা আছে সবকটাই ইম্পর্টেন্ট, কিন্তু যেটা সবার আগে ছাত্রকে ক্লাসরুমে আসতে বাধ্য করে, কিন্তু ছাত্র ক্লাসরুমে চলে এলো, তারপর হচ্ছে কি সেগুলো হচ্ছে কি বেসিক টিচারের ক্রাইটেরিয়া, কিন্তু এগুলো টিচারের কোয়ালিটি না, অর্থাৎ দুটো হয়, একটা হচ্ছে কোয়ালিফিকেশন, একটা হচ্ছে টিচারের কোয়ালিফিকেশন, আরেকটা হচ্ছে কোয়ালিটি। কোয়ালিফিকেশন হচ্ছে কি টিচারের নিজের জন্য, আর কোয়ালিটি হচ্ছে আমি মনে করি টিচার যখন সেটা অন্যভাবে শেখাবে। কোয়ালিফিকেশন তাকে টিচার হতে শিখিয়েছে, তিনি মাইনে পান কোয়ালিফিকেশনের জন্য। কোয়ালিটির জন্য কিন্তু তিনি মাইনে পান না। কোয়ালিটির জন্য কিন্তু ছাত্ররা সেখানে আসতে বাধ্য হয়, একরকমের ছাত্র টিচারকে অনুসরণ করে, তার থেকে ইন্সপায়ার হয়, তাকে দেখে কিছু শেখে। তো সেক্ষেত্রে টিচারদের জন্য তো চাকরি ইম্পর্টেন্ট যা আছে, কিন্তু ছাত্রকে ক্লাসরুম অব্দি টেনে আনার জন্য এবং সবাইকে ক্লাসরুমে বসে রাখার জন্য আমি মনে করি ইন্সপায়ার স্টুডেন্টস টু লার্ন যেটা হবে, সেটাই হচ্ছে সব থেকে বেশি, যেটা ছাত্রদেরকে পড়াশোনার থেকেও বেশি টিচারের প্রতি তার যতটা ক্যাপাবিলিটি শিখবে, কিন্তু যতক্ষণ না অবধি সে টিচারের দিকে তাকিয়ে টিচারের প্রতি ইন্সপায়ার না হচ্ছে, তারপরে কিন্তু ক্লাসরুমে যাওয়ার উদ্যোগই তৈরি হবে না। তো সেক্ষেত্রে ছাত্রদের ক্লাসরুমে আনতে উদ্যোগী করতে আমাদের কিন্তু টিচারদেরকে ছাত্রদের ইন্সপায়ার করতে হবে, টিচার এভরিডে। তাহলে উত্তরটা কিন্তু হচ্ছে 1 এর ডি। ঠিক আছে? এবার ও অনেকটা ইলাবোরেটলি
বলেছে, খুব ভালো বলেছো, থ্যাংক ইউ। আচ্ছা, আমি জাস্ট দুটো কথা বলবো, বেশি কথা বলবো না। সেটা হলো, প্রথম অ্যান্সারটা দেখো এখানে রয়েছে, গিভ ইউজফুল ইনফরমেশন। মানে এটা তো হলো উত্তর, কিন্তু এই তিনটে কেন হলো না? অ্যাপ্রোপ্রিয়েট যদি ওয়ানের তিনটা হয়, তাহলে বাকি তিনটে কেন হলো না? নিশ্চয়ই তার লিমিটেশনস আছে কিছু। তো প্রথম প্রশ্নটাই, উত্তরটাই আছে গিভ ইউজফুল ইনফরমেশন। মানে আমাদের শিক্ষক কি শুধুমাত্র তথ্য প্রদান করে? শুধুই কি তথ্য দেন? তিনি কি তথ্য ভান্ডারের একদম নিয়ে বসে আছেন, আমরা শুধু তার থেকে তথ্যটাই নেব আর কিছু নিই না, এরকম কি? তথ্যর বাইরেও তো তিনি অনেক কিছু দেন আমাদেরকে, তাই তো? আচ্ছা, দ্বিতীয় অপশনটা আছে এক্সপ্লেইন কনসেপ্ট অ্যান্ড প্রিন্সিপাল। মানে কনসেপ্ট মানে কি? নির্দিষ্ট কোনো বিষয়ের ধারণা এবং তার সম্পর্কিত কিছু নীতি। তো এটাও কি শুধুমাত্র শিক্ষক দেন? বা একটা শিক্ষকের যখন শ্রেণীকক্ষ এবং শ্রেণীকক্ষের বাইরে শিক্ষকের কাজ কি শুধুমাত্র তথ্য দেওয়া বা কোনো কনসেপ্ট দেওয়া বা কোনো প্রিন্সিপাল, এগুলোই কি? মনে হচ্ছে না, তার থেকে আরো কিছু ভালো দেন তিনি। 3 নম্বর অপশন আছে গিভ প্রিন্টেড নোটস টু স্টুডেন্ট। এটা তো একদমই হবে না, কেননা শুধু নোট ভিত্তিক পড়াশোনাকে এখানে রিফার করছে। আচ্ছা, লাস্টেরটা ইন্সপায়ার স্টুডেন্টস টু লার্ন। এই কথাটার মধ্যেই তোমরা প্রত্যেকে দেখো লার্ন, এই যে কথাটা রয়েছে, আমরা সবাই জানি আজকেও যে প্রসিডিওরটা হচ্ছে সেটা টিচিং লার্নিং প্রসিডিওর। টিচিং এবং লার্নিং, তার মানে লার্নিং কথাটা এবং টিচিং কথাটা, তার ব্যাপ্তিটা যদি বুঝতে হয়, তাহলে এই অপশনটার মধ্যে সেটা কিন্তু অনেকটা ভাস্টলি বলা আছে। ইন্সপায়ার স্টুডেন্টস টু লার্ন মানে কিছু শিখতে উদ্বুদ্ধ করছে। কিছু শেখা মানে শুধু আমি এখানে যে প্রশ্নের উত্তরটা বলে যাচ্ছি তোমাদেরকে, তোমরা শুধু উত্তরটা কিনবার দিচ্ছ আর আমি দাঁড়িয়ে আছি, আমি বলছি। তোমাদের কি মনে হয় এটাই টিচিং? আমি ঢোকা থেকে বেরোনো অবধি যা যা আমি এখানে কার্যকলাপ করছি, যা যা ক্রিয়াকলাপ করছি, তাতে তোমাদের কতটা আচরণ পরিবর্তন করতে পারছি, দ্যাট ইজ টিচিং। তার মানে শিক্ষণটা তোমাদের হচ্ছে কিনা, শিক্ষণ মানে কি? তোমাদের আচরণের পরিবর্তন, সেইটা হচ্ছে কিনা, সেইটাই কিন্তু আসল কাজ টিচিং এর। না হলে সেখানে টিচিং হবে না। তার মানে শুধুমাত্র আমি এখানে ঢুকলাম, তোমরা দেখলে বাহ ম্যাডাম তো খুব ভালো সুন্দর সেজে গুজে এসেছেন, আচ্ছা তার মানে টিচার হতে গেলে এরকম একটা গেটআপ নিতে হয়। বাহ, উনি ব্ল্যাকবোর্ডের পাশে দাঁড়িয়ে কথা বলছেন, আচ্ছা ব্ল্যাকবোর্ডের পাশে এভাবে দাঁড়িয়েই কথা বলতে হয়, ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে কথা বলতে হয় না। আচ্ছা, উনি যে কথা বলছেন আমরা লাস্ট বেঞ্চ থেকে শুনতে পাচ্ছি, তার মানে ওনার গলার কণ্ঠস্বরটা খুব সুন্দর না হলেও উচ্চারণগুলো উনি সুস্পষ্টভাবে করছেন, তাই তো? এরকম ভাবে অনেক কিছু আমরা কিন্তু শিখতে পারি, সেটা দৈনন্দিন যে কোনো কিছু থেকে। আজকে ক্লাসরুমের কথাটা এই কারণে বললাম, যেহেতু তোমরা এখন ক্লাসরুমে আছো, আমিও আছি, কিন্তু যদি বাড়িতে শেখা হয়, সেখানেও বাবা মার থেকে, ঘরে বাইরে, কোনো মিডিয়া থেকে, যেখান থেকে টিচিং হোক না কেন, তোমার যদি আচরণে কোনো রকম পরিবর্তন হয়ে থাকে, তাহলেই বুঝবে তোমার লার্নিং হয়েছে, মানে টিচিং কমপ্লিট। সেইখানে সেইটুকু টিচিং তোমরা নিয়ে নিয়েছো, তোমাদের লার্নিংটা কমপ্লিট। সেই জন্য একের অ্যান্সারের ব্যাপ্তিটা, ডি এর ব্যাপ্তিটা অনেক বেশি এবং এই তিনটের থেকে অনেক অনেক, তাই জন্য এই অ্যান্সারটা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, আমরা ডেমো ক্লাসের কিছুটা প্রেজেন্টেশন দেখলাম। এইভাবে ক্লাস শুরু হওয়ার পর বিভিন্ন রকম টেস্ট নেওয়া হবে এবং অবশ্যই সিবিটি টেস্টের ব্যবস্থা থাকবে। আমরা আসি এই কোর্স ফিস কত। এখন যেটা ডিসাইড করা হয়েছে খুব কম খরচে যাতে ছাত্রছাত্রীরা এই প্রিপারেশন শুরু করতে পারে, তার জন্য পেপার 1 6 মান্থসের জন্য 6000, পেপার 1 এর জন্য 6 মান্থসের জন্য 6000 এবং পেপার 2 এবং পেপার 1 যারা কম্বাইন্ডে অ্যাডমিশন নিতে চাও, টোটাল 9000 ফর পেপার 1 অ্যান্ড পেপার 2। পেপার 1 অ্যান্ড পেপার 2 নিয়ে 9000।
ডিউরিং অ্যাডমিশন 50% পে করতে হবে এবং রেস্ট অ্যামাউন্ট বাকি মাসের ইনস্টলমেন্টে। এই প্রসঙ্গে একটা কথা বলি, যেহেতু এই বছর সামনে পুজো, তো আমরা পুজোর আগে ক্লাসটা স্টার্ট করতে চাইছি, তাহলে আমাদের সুবিধা হবে, তোমাদের পুজোর ছুটিতে কিছুটা প্রিপারেশন নিতে পারবে। তাই পুজোর আগে ক্লাস স্টার্ট করতে গেলে ইমিডিয়েটলি অ্যাডমিশন নিতে হবে। আর যেহেতু সামনে পুজো, তাই এই পুজোর কথা মাথায় রেখে আমরা এখন ডিসাইড করেছি যে 2000 দিয়ে অ্যাডমিশন নেওয়া যাবে। অ্যাডমিশনের সময় 2000 দিয়ে অ্যাডমিশন নেওয়া যাবে এবং বাকি অ্যামাউন্ট বাকি মাসগুলোর মধ্যে ইনস্টলমেন্টে ডিভাইড করে সে প্রোভাইড করতে পারবে। এবার আসি অ্যাডমিশন কবে নিতে হবে। অ্যাডমিশন ডেট 21 সেপ্টেম্বর টু 23 সেপ্টেম্বর, 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার 11টা থেকে 4টের মধ্যে অ্যাডমিশন নিতে হবে। ভেন্যু হচ্ছে জেনিক্স বিএড কলেজ, সুগন্ধা বলবা হুগলি। চুচুড়া স্টেশন থেকে নেমে অমরপুর খেলার মাঠের অপোজিটে, অথবা চুচুড়া স্টেশনে দিল্লি রোডগামী অটোতে বললে জেনিক্স বিএড কলেজ বললেই হবে। এখানে এসে অ্যাডমিশন নিতে হবে এবং কোর্সের চলাকালীন বিভিন্ন রকম টেস্ট, এগুলো কিন্তু তাকে অ্যাটেন্ড করতে হবে। অবশ্যই প্রত্যেকটা কোশ্চেনে ধরে ধরে তার সলিউশন দেখিয়ে দেওয়া হবে। তার যে সমস্ত ডাউটগুলো থাকবে সেগুলো ক্লারিফাই করা হবে। আমরা এইভাবেই শুরু করব নেক্সট সেটের প্রিপারেশন জেনেক্স ইনিশিয়েটিভের হাত ধরে। তাই আগামী দিনে আশা করি খুব তাড়াতাড়ি আমরা সকলকে নিয়ে হুগলি জেলার মধ্যে খুব সুন্দর একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবো নেট সেটের প্রিপারেশনে নিয়ে জেনেক্স ইনিশিয়েটিভ। সঙ্গে দরকার তোমাদের প্রত্যেকের সহযোগিতা এবং শুভেচ্ছা। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও, দেরি না করে তাড়াতাড়ি অ্যাডমিশন নাও, কারণ আমরা 26 সেপ্টেম্বর সোমবার ক্লাস স্টার্ট করার কথা ভেবেছি। কারণ সোমবার নিয়ে অনেকে হয়তো বিভিন্ন রকম প্রশ্ন করতে পারো, সোমবার কেন, উইকডেজে কেন? অবশ্য উইকডেজে হবে না, এটা সানডে করেই আমরা ক্লাসটা করাবো। কিন্তু যেহেতু পুজোর আগে কোনো সানডেতে হলিডে সেরকম পাচ্ছি না, সানডেতে মহালয়া পড়ে গেছে তোমরা জানো, তাই এই সপ্তাহের জন্য পুজোর আগে শুধুমাত্র একটা দিনের জন্য আমরা মানডেতে ক্লাস স্টার্ট করব। অবশ্যই টাইম এগুলো জানিয়ে দেওয়া হবে। যারা অ্যাডমিশন নেবে তাদেরকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হবে, সমস্ত ইনফরমেশন প্রোভাইড করা হবে। ঠিক আছে, আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটগুলো ফলো করো, পোস্টারগুলো ফলো করো। ঠিক আছে, সঙ্গে থেকো, ভালো থেকো। পুজোর আগাম শুভেচ্ছা সকলকে, ধন্যবাদ।